আমাদের ঘরে কোনো আর উম্মত নাই। আমাদের ঘরে কোনো উম্মত আছে আর নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত সওয়াব? 50 ওয়াক্তের সওয়াব। এই যে আশুরা, আজকে আশুরা, এই আশুরার দিন যে রোজা রাখবে আল্লাহ পাক তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কত ফজিলত সম্পূর্ণ এই দিনটা। এই দিনে অনেক ঘটনা হয়েছে। আশুরা শব্দ অর্থ 10। আশুরা শব্দ অর্থ কি? 10। আশুরা অর্থ কি? 10। এই 10টি ঘটনা ঘটেছে। যেরকম আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক, আদম আলাইহিস সালাম যে ভুল করলেন, ওই যে গন্ধম ফল যে খেয়েছেন, তাকে জান্নাত থেকে যে বের করে দিল, 3.5 বছর পর্যন্ত আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করেছেন, আল্লাহ পাকের দরবারে মাফ চেয়েছেন, কিন্তু আল্লাহ পাক মাফ করলেন এই আশুরার দিন। এই দিনে মাফ করেছেন আদম আলাইহিস সালামকে। আমরা বলি না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন আদম আলাইহিস সালাম পড়ছেন, আল্লাহ পাক এই আশুরার দিনে তাকে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের ঘটনা। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইতে বলল, আল্লাহ হে নবী, তুমি নূহ আলাইহিস সালাম তুমি নৌকা বানাও, কারণ একটা প্লাবন হবে, এই প্লাবনে সব বন্ধ হয়ে যাবে, তুমি একটা নৌকা বানাও, তোমার যারা আহলে বাইত আছে, যারা পরিবারবর্গ আছে, তাদেরকে এই নৌকার ভিতরে উঠাও। এই নৌকা যখন গিয়ে থামলো ওই পাহাড়ে, তখনও ছিল আশুরার দিন। এই নৌকা যখন গিয়ে থামলো ওই পাহাড়ে, তখনও ছিল আশুরার দিন। আবার আপনার আমাদের ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা ওই কূপে নিক্ষেপ করলেন, আল্লাহ পাক জান্নাত থেকে পাথর পাঠিয়ে দিলেন। ওই পাথরের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ওই দিনটাও আশুরার দিনই ছিল। অতএব এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলত সম্মত দিন। কেউ যদি এই দিনে রোজা রাখে, এটা দুইটা রাখতে হবে, আগে অথবা পরে। আপনি যদি 9-10 অথবা 10-11 এরকম রাখতে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আশুরার দিন রোজা রাখে, রব্বুল আলামিন তার 1 বছরের পিছনের গুনাহ ক্ষমা করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যদি তার দলিল অনেক আছে। 2437 নম্বর হাদিস, 2433 নম্বর হাদিস আবু দাউদ শরীফের, 2429 নম্বর হাদিস আবু দাউদ শরীফের, 2417 নম্বর হাদিস নাসাই শরীফের। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এই আশুরাটা মূলত আহলে বাইতে যে পরিবার নিয়ে ইমাম হুসাইন ওই কারবালার ময়দানে গিয়েছিলেন, হ্যাঁ, এই ঘটনাটা আমরা সংক্ষিপ্ত আকারে, সময় কম, সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসলে আমরা তো এই যে মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, আমরা কত কষ্ট করি না, এই জন্য আমাদের ভিতরে ঢুকে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, যখন তার মালিক জানতে পারল উমাইয়া সেই ইসলাম ধর্ম গোপনে গ্রহণ করেছে, তখন তাকে মরুভূমি উত্তপ্ত এলাকায় নিয়ে তাকে তার বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপিয়ে দিল। আর বলল, হে বেলাল, তুমি যে আহাদের কথা বলো, ওই আহাদকে ভুলে যাও। নাউজুবিল্লাহ বলেন। বেলাল বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ উমাইয়া, তুমি আমার জীবন নিয়ে নিতে পারো, কিন্তু আহাদের নাম আমি বলতে পারবো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য কবি বলেন, রহে গিয়া বেলালি বেলালি না রহে, রহে গিয়া বেলালি বেলালি না রহি। এখন তো আজান হয়, কিন্তু বেলালের আজান কিন্তু হয় না। বেলাল ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, এটা বিস্তারিত আলোচনা। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। তার মা যখন জানতে পারলো সে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে কালেমা পড়েছে, তখন তাকে অনেক মারলো। শুধু মারলো না, এলাকার লোক ডেকে এনে তাকে অনেক মারছে। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন তার মা গিয়ে বলল,
হে বাবা এক গ্লাস পানি পান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে নবীর জন্য মার খেয়েছি সেই নবী যত পর্যন্ত না আসবে আমি পানি পান করব না। তারা ইসলামের জন্য কত কষ্ট করেছে, কিন্তু আমরা তো রেডিমেড ইসলাম পেয়েছি, এই জন্য ইসলামের কোনো গুরুত্ব নাই। এই জন্য আমাদের আমল আখলাক পরিপূর্ণ করতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আর ওদিকে আলোচনা যাব না, আসলে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পর ক্ষমতায় খলিফা নির্বাচিত হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে স্টেপ ভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় খলিফা হলেন। এরপরে ইয়াজিদের ক্ষমতায় আসলেন। ইয়াজিদ যখন ক্ষমতায় আসলেন তখন কুফাবাসী থেকে 1200 চিঠি ইমাম হুসাইনের কাছে পাঠালেন। কুফাবাসী যে আপনি আসেন, আমরা আপনাকে হাতে বায়াত গ্রহণ করব, কারণ আমরা আপনাকে পছন্দ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি বংশধর, আপনি চলে আসেন। আমার মায়েরা বন্ধুরা, যখন কুফাবাসী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে 1200 চিঠি পাঠালেন, ওই দিকটা খবর চলে গেল ইয়াজিদের কানে। ইয়াজিদ বলল, এখানে কেন আসবে ইমাম হোসেন? ইয়াজিদ ইমাম হোসেন যে আসবে কুফায় এটা জেনে গেছে। এখন জানার পরে এদিক দিয়া ইবনে জিয়াদ এবং ইবনে শিমারকে বলল, তোমরা গিয়ে ওনাকে আটকিয়ে দাও। কি আটকিয়ে দাও, কুফায় আসতে দিও না। 1 2 3 4 5 6 7 সপ্তম দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার বর্গ নিয়ে কারবালার ময়দানে উপস্থিত হলেন। ওইখানে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে এদিকটা খবর ইয়াজিদ পেয়ে গেল। পাওয়ার পরে ইবনে জিয়াদ এবং ইবনে শিমারকে বলল, তোমরা ইমাম হুসাইনকে কুফায় আসতে দিও না, ওইখানে তাকে আটকে দাও। এতটুকু। এই দিক দিয়ে 22,000 সৈন্য নিয়ে গেল। ইমাম হুসাইন বলল, আপনারা 22,000 সৈন্য নিয়ে কেন আসছেন? যুদ্ধ করতে হবে। আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি আসছি বাইয়াত গ্রহণ করতে। আমাকে চিঠি দিয়েছে, আমি আপনাদের সাথে পরিচয় হইতে আসছি। এখানে আমি যুদ্ধ করতে আসি না। এখানে আমার পরিবার বর্গ 73 জন লোক আছে, ওনাদের নিয়ে আমি আসছি। শিশু, মহিলা এবং পুরুষ ছিল 40 জন, আর শিশু আর মহিলা ছিল 32 কি 33 জন। তো এই আহলে বাইতকে নিয়ে উনি আসছে। উনি তো যুদ্ধ করতে আসে না, পরিচয় হইতে চায়, কিন্তু ওনাকে যুদ্ধ করতে বাধ্য করেছে। ওনাকে যুদ্ধ করতে কি করেছে? বাধ্য করেছে। যখন যুদ্ধ শুরু হয়ে গেল মুহররমের 9 তারিখ 10 তারিখ, তখন তার 6 মাসের একটা বাচ্চা ছিল আলী আসগর পানি পিপাসায় কাতর হয়ে গেছে। শাহর বানু ইমাম হোসেনের স্ত্রী শাহর বানু বলল, স্বামী গো, পানির পিপাসায় তো আমরা সবাই কাতর, কিন্তু এই 6 মাসের শিশু বাচ্চা এই তো পানির অভাবে মারা যাবে, দেখেন তাকে একটু পানি পান করাতে পারেন কিনা। 6 মাসের বাচ্চা, একটু পানি না দিলে তো মারা যাবে, তাকে নিয়ে যান, গিয়ে একটু পানি পান করে নিয়ে আসেন, না তো সে মারা যাবে। তখন ইমাম হোসেন তখন এই 6 মাস আলী আসগরকে এইভাবে ধরেছে, ধরে বলছে, হে কুফাবাসী, হে কারবালার জমিনের লোকেরা, হে ইয়াজিদের লোকেরা, তোমরা তো 22,000 লোক, তোমাদের সাথে আমরা পারবো না, কিন্তু আমার এই দুধের শিশু আলী আসগরকে একটু পানি পান করা। উপর থেকে পাহাড় থেকে একজন একটা তীর মারল। ওই তীর এসে আলী আসগরের বুক বরাবর এইখানে ঢুকে গেল। আলী আকবর শাহাদাত বরণ করেন। এখন কে পানি পান করবে? আলী আসগর তো মারা গেছে। এই অবস্থায় নিয়ে গেলেন শাহর বানুর কাছে ইমাম হুসাইনের স্ত্রী। নিয়ে বললেন, শাহর বানু, এই নাও তোমার শিশু বাচ্চা নিয়ে আসবো, পানি পান করানোর জন্য বলছিলাম, এমন পানি পান করছে গো, আর যাবে নয়, কখনো পানি বলে কানবে না। চিৎকার বেড়ে বলেন নাউজুবিল্লাহ। এই যে ঘটনা, শিশু একটা বাচ্চা পানির অভাবে মারা গেছে। হ্যাঁ,
আলী আকবর মারা গেছে, ইমাম হোসেন শাহাদাত বরণ করেছেন, কিন্তু এর বিষয়টা কি, বিষয়বস্তুটা কি? বিষয়বস্তু যখন ইমাম হোসেনকে কতল করবে এর আগে বলছে ইমাম হোসেন নামাজের সময় হয়েছে, আমাকে 2 রাকাত নামাজের সময় দাও। কি বলছে? 2 রাকাত নামাজের সময় দাও, কারণ নামাজের সময় হয়ে গেছে, এরপরে তোমরা আমার সাথে যা করো করো, কিন্তু নামাজের সময় দাও। নামাজকে গুরুত্ব দিয়েছেন। নামাজকে কি দিয়েছেন? গুরুত্ব। যুদ্ধের ভিতরে ইমাম হুসাইনের একটু পরেই তাকে ইন্তেকাল করা হবে, তারপরে শুনি নামাজের জন্য একটা মেসেজ দিয়েছেন আমাদেরকে, যে নামাজটা ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? নামাজটা ঠিক রাখতে হবে। এই জন্য এই ঘটনা দ্বারা আমরা বুঝি যে 2টা বিষয়। এই দিনে আমাদের নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। এই দিনে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আবার এই দিনেই আমাদের রোজা রাখতে হবে। এটা একটা ফজিলত সম্মত বরকতময় দিন। এই দিনে কেউ যদি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আলোচনার বিস্তারিত করব না, কারণ আমাদের সময় খুব শেষ। আমি 2টা কথা বলে শেষ করে দেব। এই যে আজকে ইসরায়েল আর ফিলিস্তিনের যে ঘটনা, এর কারণটা কি? এই কারণটা 2টা। একটা হচ্ছে ক্ষমতার লোভ, আরেকটা হচ্ছে একতা। আমাদের ভিতরে একতা নাই। দেখেন, ইসরায়েলের চতুর্পাশে হচ্ছে মুসলিম কান্ট্রি, প্রায় 12টা দেশ। ইসরায়েল হচ্ছে মিডল স্থানে, আর চতুর্পাশে ঘিরে আছে মুসলিম কান্ট্রি, কিন্তু কেউ কোনো বাধা দিচ্ছে না। বাধা দিচ্ছে? মুসলমান হত্যা করতেছে, কিন্তু আমাদের ভিতরে একতা নাই, মিল নাই, বিদায় আজকে মুসলমান জায়গায় জায়গায় মার খাইতেছে। আর যাদের ক্ষমতার লোভ, ইসরায়েলের তো ক্ষমতার লোভ, সে ক্ষমতার লোভে ওই দেশ দখল করার জন্য কি করতেছে? এই এত বড় ফিলিস্তিনবাসী সব মুসলমান, শিশু, বাচ্চা, বয়স্ক সবাইকে মেরে ফেলতেছে, তারা ক্ষমতার লোভে। এই ক্ষেত্রে মেসেজ হচ্ছে 2টা। একটা হচ্ছে আমাদের ভিতরে একতা থাকতে হবে, আরেকটা হচ্ছে লোভ, ক্ষমতার লোভ আমাদের ভিতর থেকে বের করে ফেলতে হবে। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।